এটা সেটা যেন বুঝে যেন করেছি, ফলে কাজ করতে গিয়ে যেটা বুঝে করা হয় সে কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না, যদিও থাকে কম, কিন্তু যেটা না বুঝে বলা হয়, না বুঝে করা হয়, সেটাতে যেন 100% ভুল হওয়ার সম্ভাবনাই থাকে। ইনশাআল্লাহ বুঝে বললাম না, না বুঝে কথা বলেন, বুঝে বলেছেন তো ইনশাআল্লাহ। কি জিনিস এটা আপনি মানে করলেন যে আল্লাহ চাইলে হবে, ইনশাআল্লাহ কি জিনিস নবীজি বলছেন, শুনুন ভালো করে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো কাজ করবে আনকমপ্লিট কাজ করো না, কথা যখন বলবে অসম্পূর্ণ কথা বলো না, কমপ্লিট কথা বলো। এখন এই কমপ্লিট যদি কথা বলতে হয়, কর্মগুলো যদি দেখা যায় কমপ্লিট যদি কাজ করতে হয়, তাহলে পারে এরকম ভাবে নবীজি যেন শিখায় দিলেন, আগামীকাল মালদা যাব, আগামীকাল যেন দেখা যায় ভুট্টার জমিতে যাব, আগামীকাল যেন দেখা যায় এমনি করে যেন রোপাই যাব ইত্যাদি, আগামীকাল যেন দেখা যায় বিয়ে বাড়ি যাব। বিয়ে পর্যন্ত নাকি বিয়ে বুঝেন, আপনার ছেলের সাথে আর একটা যেন বাড়িতে তার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ওরা হলো সম্পর্কে বিয়ে বিয়ে, কিন্তু বিয়ে হলো, ওরা ঠিক আছে দুজনাই বিয়ে হলো, কিন্তু আপনারা দুই ভাই, রিলেটিভের দিক দিয়ে রিলেশনের দিক দিয়ে হচ্ছে দুই ভাই, কিন্তু আপনাদের দুই ভাইয়ের স্ত্রী ওরা দুইজন কি হয়, এক অপরের কি হয় বলুন, হ্যাঁ বোন হয়, যা হয়, হ্যাঁ ঠিক বলেছেন, যা হয়। এখন বিয়েই বাড়ি যাচ্ছে, মিষ্টির ভাঁড় হাতে করে নিয়ে যাচ্ছেন, হাত থেকে ছুটে পড়ে গেল, কি বলে মানুষ, যা ভেঙে গেল রে, ওখানে একটা যা হয়, বুঝেছিলেন দুইটা যা, এখানে তিনটা যা বুঝাইয়া দিলাম, এবার এইটা বুঝুন আপনারা ভালো করে বুঝুন। কথা আনকমপ্লিট অসম্পূর্ণ হয়ে থাকে, নবীজি বললেন সেই কাজ করতে গিয়ে, সেই কথা বলতে গিয়ে যদি জটিলতা দূর করতে চাও, যদি এমনি করে দেখা যায় এমনি করে কঠিনতা দূর করতে চাও, আল্লাহর হাবিব বললেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ইনশাআল্লাহ পড়ে নাও। যদিও কাজের মধ্যে জটিলতা দেখা দেয়, আল্লাহ পাক সেটাকে সহজে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন ইনশাআল্লাহ লাগায় নাও, ইনশাআল্লাহ লাগালে যতই তোমার কঠিন আর জটিল হোক পথ, সেই পথকে আল্লাহ যেন সহজে পরিণত করে দেবেন। ধরুন সুবহানাল্লাহ। এখন এটা যেন বুঝানো হলো কমপ্লিট কথা, এবার বুঝাচ্ছি এইটা ইনশাআল্লাহ যেমনে বললাম কোরআন তেলাওয়াত করা হয়ে গেল, এটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা। যেমন কোরআনের এক জায়গায় এসেছে এরকম ভাবে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই আয়াত দিয়ে, এই শব্দগুলি দিয়ে, এই বাক্যগুলি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া আলোচনা করতে চাইছিলেন। ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যে এসেছে, নবীজি বললেন পড়লেই তেলাওয়াত করলেই আল্লাহ পাক নেকি প্রদান করবেন, শুনলেই তেলাওয়াতকারী সমতুল্য আল্লাহ পাক তারাকে যেন নেকি প্রদান করে থাকেন এবং তার উপরে রহমত বর্ষণ করে থাকেন। ফলে আমাদের আমল করাটাকে আল্লাহ যাতে সহজ করে দেন, এর জন্য হৃদয় থেকে আরেকবার পড়ে নিয়ে বলুন ইনশাআল্লাহ, আরো ভালো করে বলুন ইনশাআল্লাহ। এখন যে কোরআনের মধ্যে ইনশাআল্লাহ শব্দ এসছে, এই কোরআন আমরা এর পূর্বে শুনেছি না শুনি নাই? শুনেছেন? হাদিস শুনেছেন না শুনেন নাই? শুনেছেন? এত হাদিস শুনেছি আমরা, এত কোরআন থেকে আলোচনা শুনেছি, কিন্তু এত শোনার পরেও আমাদের পরিবর্তন আসলো না। কথা ঠিক না বেঠিক বলুন আপনারা, ঠিক না? এখন এই পরিবর্তন না আসার কারণ কি? এর কারণ অনেক কিছু, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের ঈমান কিন্তু থাকা দরকার ছিল, প্রয়োজন ছিল কোরআনের উপরে, কিন্তু ঈমান চলে গেছে মোবাইলের উপরে। বলে কেমন করে? আজকাল শিক্ষিত অশিক্ষিত নর নারী, মুসলিম অমুসলিম, মুসলিম নন মুসলিম, সমস্ত জাতি এক কথায় বলে এই মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব এসে যায়। বলছে না বলছে না বলুন, বলছে না বলছে না? একেবারে মিথ্যা কথা শেখাচ্ছে। আমি তো চ্যালেঞ্জ করি সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে, যে বৈজ্ঞানিকরা এই যন্ত্র আবিষ্কার করেছে আর মানুষকে শিখিয়েছে যে মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়,
মাধ্যম দিয়ে সব কিছু পাওয়া সম্ভব। তাহলে আমি নাজমুল আলম চ্যালেঞ্জ করি আর বলি, যদি তাই হয়, মোবাইলে যদি সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়, তাহলে আমাকে অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে এক্ষুনি দেখায় দাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, এক্ষুনি আমি দেখতে চাই। মোবাইল দেখাতে পারবে? পারবে? যেহেতু পারবে না, সেহেতু আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য ওই সমস্ত ইহুদিরা এই কথা আমাদেরকে শেখাচ্ছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ পাক বলছেন শোনো, সব আছে কোথায়? আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক সব ঢুকাইয়া দিয়েছি, সবকিছু পেয়ে যাবে, সবকিছু আছে। হাযা বায়ানুল লিন্নাস, এই কিতাবে আমি আল্লাহ যা আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য, এরপরে আর কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা কারণ। আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝায়, আমাদের কোরআন হাদিস শোনার পরেও যে আমাদের পরিবর্তন আসছে না, না আসার কারণ অনেক কিছু আছে, তো যুক্তি দিয়ে বুঝায়। একটা মোটা মানুষ, একটা খুব মোটা মানুষ, ফ্যাট মানুষ, এই ফ্যাট মানুষটার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্টকর। আমি সেদিন 3 দিন আগে বক্তব্য রাখছিলাম মদিনাতুল হজ হাউসে, কথা বুঝেন কিনা, ক্যালকাটা। আমি তো ওই মদিনাতুল হজ হাউসে আলহামদুলিল্লাহ প্রায় 1 সপ্তাহ ছিলাম। আপনার 2024-এর লাস্টের দিকে, যেহেতু হজের প্রোগ্রাম ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা স্বামী স্ত্রী দুজনেই গেছিলাম বলে 1 সপ্তাহ সেখানে ছিলাম। তো সেটা ছিল হজের মৌসুম। আর এই কয়েকদিন আগে যে ছিলাম, এটা হজের মৌসুম না, ওখানে আমার প্রোগ্রাম ছিল আপনার মদিনাতুল হজ হাউস বিশ্ববিদ্যালয়, এমনি করে যেন দেখা যায় পশ্চিমবঙ্গ আপনার এমনি করে আলিয়া বোর্ড, আপনার ওইখানে বিশাল যেন গেট, আপনি যে সে মানুষ ঢুকতে পারবে না, ওখানে সিকিউরিটি গার্ড, সরকারি পুলিশ, সমস্ত ব্যবস্থা সেখানে। তো ওই গেটের উপরে লেখা আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ লেখা আছে। তো আমি যখন ওখানে গেলাম এই 3 দিন আগে, তো আমাকে দেখার পরে সিকিউরিটি গার্ডগুলি যেন সালাম দিতে শুরু করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এরকমই যেন দেখা যায় রুমাল এইভাবে জুব্বা পরে আছি। তারপরে পরে দেখা যায় যখন আমি ভিতরে গেলাম, তখন লজের অনেক যেন দেখা যায় স্টুডেন্ট, অনেক যেন দেখা যায় সেই সমস্ত ছাত্ররা ওপর থেকে দেখেই যারা শিখতে পেরেছে ওরা যেন এসছে। কথা বুঝলেন কিনি? আমাকে বললো হঠাৎ দেখি আপনার এখানে আগমন কেমনে হলো? আমি বললাম এখানে আমার প্রোগ্রাম আছে, তোমরা জানো না? জানো না। ওনারা বললেন শুনছি, কিন্তু সঠিক যেন বিশ্বাস করতে পারি নাই যে নাজমুল সাহেব এই মদিনাতুল হজ হাউস আমাদের এখানে আসবেন। তো যাক, মাগরিবের সময় হয়ে গেল, ভিতরে গিয়ে মাগরিবের নামাজ, ইশার নামাজ আদায় করলাম। তারপরে জালসা কমিটি আমাকে ফোন করে বলল যে আপনি কি এসে গেছেন? আমি একেবারে আলিয়া বোর্ডের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ মদিনাতুল হজ হাউসের মধ্যে মসজিদে বসে আছি, আপনারা আসুন। আমার এই ড্রাইভারই ছিল, এই গাড়ি ছিল। তো যাক, ওনারা আসলেন, আমাকে রিসিভ করলেন। যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা, ওখানে গিয়ে যখন আমি শুরু করলাম যে একটা ফ্যাট মানুষ, মোটা মানুষের উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে কষ্টকর। তো যিনি আমাকে দাওয়াত করেছিলেন তিনি খুবই মোটা মানুষ, উনি আমার পাশেই বসেছিলেন। তা আমাকে বলছে হুজুর আপনার কোনো মানুষ দেখতে পেলেন না? এতগুলো মানুষ বসে আছে, অথচ তারাকে দিয়ে এক্সাম্পল শুরু করতে পারলেন না। আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়েছি আর আমাকে দিয়ে শুরু করলেন ওয়াজটা। আমি ওনাকে বললাম খামোশ, খামোশ, নীরবতা পালন করুন। আপনি যে জ্ঞান দিয়ে বিচার করছেন, যে ইলম দিয়ে বিচার করছেন, ওই ইলম দিয়ে আমি যেন কথা বলছি না, বরং আমি কথা বলতেছি মানুষের পাণ্ডিত্য যতই হোক, সালাহিয়াত যতই হোক, ইলমিয়াত যতই থাক, সে ইলম হচ্ছে অত্যন্ত কলিল, অত্যন্ত কম। আল্লাহ পাক বলছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, যত সামান্য জ্ঞান। রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, অগ্নিক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, আর এই জ্ঞানের ঠেলায় শুধু ব্যাগের মতো ধাবাচ্ছে। আমি কি কম জানি? কথা বুঝেন কি? শুধু এই করতেছে। আর আল্লাহ পাক বলছে অত্যন্ত সামান্যতম জ্ঞান দিয়েছি। উনি আমার কথা শুনে কিন্তু একবারে চুপ হয়ে গেলেন, সাইলেন্ট, আর কথা বলছেন না। আপনাদেরকে বলতে চাইছিলাম যে এইখানে মধ্যে যদি কেউ মোটা মানুষ থাকেন তাহলে দুঃখ করবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি ভাইরা, এখন সেই মোটা মানুষটা উঠতে বসতে চলতে ফিরতে